আমি এখন বসে আছি চিলমারি বন্দরে। আমরা কথা বলবো চিলমারি বন্দরের একজন মাঝি ইয়াকুব ভাইয়ের সঙ্গে। আচ্ছা, আপনি যে ছোটবেলাতে যেই বন্দর দেখেছেন একটু আমাদেরকে একটু বলবেন। আমার বয়স ছিল তখন 8 থেকে 10 বছর। তখন এখান থেকে চিলমারির বন্দর এখানে ছিল না, চিলমারি বন্দর এখান থেকে 3 কিলো ফাঁকে ছিল। তখন এরা সব বাড়ি ছিল, আস্থা ছিল। তখন চিলমারি বন্দর ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। আসার পরে এখনও চিলমারি বন্দর আল্লাহ দিলে আগের সে কাজ শুরু হইতে। চিলমারি বন্দর যে আগে ফেরি ছিল, মালটা নামা তোড়া, বড় বড় জাহাজ ছিল, কোস্টার গোডাউন ছিল। সেই গোডাউনগুলো এখন নাই, সরকারি গোডাউন ছিল, আর অন্য অন্য মাল ছিল। তো এখন আবারও ইনশাল্লাহ ফেরি চালু হয়েছে, ইনশাল্লাহ ফেরি চলতে আছে, যাত্রী যাইতে আছে। ট্রাক এখান থেকে পার হয়, রৌমারি যায়, রৌমারি থেকে ঢাকা যায়, ফের রৌমারি থেকে এদিকে আসে, ফের এখান থেকে ভুটান আসবে, মাল নামবে। তো ইনশাল্লাহ আমরা চিলমারি যেটা দেখছি আগের সে আশা করি চিলমারি বন্দর সব ভালো হবে। ভালো তখন আমাদের একটা হলো কি, নদী ভাঙার পর ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসার পর, যাই আমরা নদী ভাঙা মানুষ। আমি এখান থেকে এই পর্যন্ত আমার বয়স 50-55 চলছে। তারপরও আমি 7বার বাড়ি ভাঙছি, 7বার বাড়ি ভাঙি। আল্লাহ পাক আমাদের টিকি আছে, এখনও আছি, আমরা নৌকা চালাই, এটাই আমাদের ইনকাম। আমাদের নদী শহরের জমা জমিন সব ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পর আমরা এখানে আসি, একটু জায়গা নিয়ে বাড়ি করে আসি, আমাদের ইনকাম নৌকা দিয়ে ইনকাম করি, এটা দিয়ে আল্লাহ চালাতে আছে।